বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল। আজকের ক্লাসে আমরা শিখব ব্যঞ্জন বর্ণ দন্তস্ব যোগে অর্থসহ বেশ কিছু শব্দ। প্রথমে আছে সকাল। সকাল অর্থ দিনের প্রথম ভাগ। সময় অর্থ কাল বা মুহূর্ত। সত্য অর্থ যা বাস্তব, মিথ্যা নয়। সুন্দর অর্থ মনোরম বা যা দেখতে ভালো লাগে। সহজ শব্দের অর্থ যা কঠিন নয় বা সরল। সাগর শব্দের অর্থ বিশাল জলরাশি বা সমুদ্র। সাধারণ শব্দের অর্থ যা বিশেষ কিছু নয়। সফল শব্দের অর্থ যে কাজে জয়লাভ, যে কাজে জয়লাভ করেছে। সফল শব্দের অর্থ যে কাজে জয়লাভ করেছে। সঠিক শব্দের অর্থ নির্ভুল। সরাসরি শব্দের অর্থ কোনো মধ্যস্থতা ছাড়াই। স্বপ্ন শব্দের অর্থ ঘুমের মধ্যে দেখা চিত্র বা ভাবনা। এরপরের শব্দটি হচ্ছে স্মৃতি। স্মৃতি শব্দের অর্থ অতীতের ঘটনা। স্মৃতি শব্দের অর্থ অতীতের ঘটনা। স্বাস্থ্য অর্থ শারীরিক, মানসিক ও সামাজিকভাবে পরিপূর্ণ ভালো থাকাই হলো স্বাস্থ্য। সাথী অর্থ বন্ধু। সাহায্য শব্দের অর্থ উপকার বা সহযোগিতা। সাপ একটি সরীসৃপ প্রাণী। সভ্যতা হচ্ছে মার্জিত জীবনযাত্রা বা সমাজের সামগ্রিক জীবনযাত্রার উৎকর্ষ। সমান হচ্ছে অভিন্ন। সম্পর্ক শব্দের অর্থ হচ্ছে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যোগাযোগ। সঙ্গীত শব্দের অর্থ সুর ও তালের সমন্বয়ে তৈরি শব্দ। সন্ধ্যা অর্থাৎ দিনের শেষ ভাগ বা রাতের শুরু। সেবা অর্থাৎ অন্যের যত্ন নেওয়া বা উপকার করা। এরপরের শব্দ হচ্ছে সৃষ্টি। সৃষ্টি বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে, যেমন বিশ্ব বা জগৎ, নতুন কিছু প্রবর্তন, কোনো কিছু প্রথমবার শুরু করা বা নির্মাণ বা রচনা বা উৎপাদন ইত্যাদি। সারমর্ম শব্দের অর্থ হচ্ছে কোনো একটি লেখা, কবিতা বা গল্পের মূল ভাব বা সারাংশ, যা সংক্ষিপ্তাকারে প্রকাশ করা হয়। সংস্কৃত শব্দের অর্থ পরিমার্জিত বা শোধিত বা উন্নত। এটি একটি প্রাচীন ভাষা যা ভারতীয় সংস্কৃতি, ধর্ম এবং দর্শনে গভীর প্রভাব ফেলেছে। সংগ্রাম শব্দের অর্থ লড়াই, যুদ্ধ বা সংঘর্ষ। সাতকাহন শব্দের অর্থ অসংখ্য বা অগণিত অথবা প্রচুর বা বহু সংখ্যক। এরপরের শব্দটি হচ্ছে সারা। সারা শব্দের অর্থ শেষ বা সম্পূর্ণ। এটা হচ্ছে দন্ত শয়াকার র আকার সারা, এটা হচ্ছে শেষ বা সম্পূর্ণ। আরেকটা সারা হচ্ছে দন্ত স আকার ড বিন্দু র আকার সারা। এই সারা অর্থ প্রতিক্রিয়া বা উত্তর। সনাতন শব্দের অর্থ চিরন্তন, শাশ্বত, নিত্য বা চিরস্থায়ী। সন্দেহ শব্দের অর্থ সংশয়, অনিশ্চয়তা বা কোনো বিষয় বা ব্যক্তির প্রতি দৃঢ় বিশ্বাসের অভাব। সাওম শব্দের অর্থ বিরত থাকা। সুন্নাহ শব্দের অর্থ, সুন্নাহ হচ্ছে মুসলিমদের জন্য একটি গুরুত্বপূর্ণ
পথ নির্দেশিকা যা তাদের জীবনযাপন ও কর্মপদ্ধতি নির্ধারণে সাহায্য করে। এর পরের শব্দটি হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব শব্দের অর্থ হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ, চূড়ান্ত ও নিঃশর্ত ক্ষমতা, অথবা একটি রাষ্ট্রের নিজস্ব আইন ও সংবিধান তৈরি এবং তা প্রয়োগ করার ক্ষমতা। সত্ত্ব শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুর উপর নিজের অধিকার বা মালিকানা প্রতিষ্ঠা করা। সততা শব্দের অর্থ হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং নিষ্ঠা। স্বাধীনতা শব্দের অর্থ হচ্ছে নিজের মত প্রকাশ করার অধিকার। স্নাতক শব্দের অর্থ হচ্ছে যিনি তার শিক্ষা জীবনের প্রথম ধাপ যেমন ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেছেন। এটি সাধারণত বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের একটি ডিগ্রি যা একটি নির্দিষ্ট ক্ষেত্রে জ্ঞান অর্জনের প্রমাণ দেয়। এর পরের শব্দটি হচ্ছে স্বৈরাচার। স্বৈরাচার শব্দের অর্থ হচ্ছে এক ব্যক্তির বা দলের নিরঙ্কুশ শাসন, যেখানে ব্যক্তির খেয়ালখুশি মতো ক্ষমতা প্রয়োগ করা হয় এবং জনগণের মতামতের কোনো মূল্য থাকে না। সংস্কার শব্দের অর্থ উন্নতি সাধন। সঞ্চয় শব্দের অর্থ জমা করা। সুযোগ শব্দের অর্থ কাজের সুবিধা। সুস্বাদু শব্দের অর্থ মুখরোচক বা উত্তম স্বাদ বিশিষ্ট। সুনিপুণ শব্দের অর্থ সুদক্ষ অথবা অতিশয় দক্ষ বা পারদর্শী। সুচতুর শব্দের অর্থ হচ্ছে যিনি খুবই বুদ্ধিমান, কৌশলী এবং যিনি চালাকি বা চাতুর্যের সাথে পরিস্থিতি সামাল দিতে পারেন। এরপরের শব্দ হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে সৌরজগতের কেন্দ্রবিন্দু যা আলো ও তাপ দেয়। সরকারি শব্দের অর্থ হচ্ছে সরকার দ্বারা পরিচালিত। সাক্ষী শব্দের অর্থ হচ্ছে যে কোনো ঘটনার প্রত্যক্ষদর্শীকে সাক্ষী বলা হয়। সামাজিক শব্দের অর্থ হচ্ছে সমাজ সম্বন্ধীয়। সংকুলান শব্দের অর্থ পর্যাপ্ততা, ধারণ ক্ষমতা বা কোনো কিছুর জন্য যথেষ্ট হওয়া। সংকোচ শব্দের অর্থ হচ্ছে কুণ্ঠা বা দ্বিধা। সংকুল শব্দের অর্থ হচ্ছে কোনো কিছুতে পরিপূর্ণ বা ভর্তি থাকা অথবা কোনো কিছুতে মিশ্রিত থাকা। বন্ধুরা, এই ছিল আজকে ব্যঞ্জন বর্ণ দন্তস্ব যোগে বেশ কিছু অর্থসহ শব্দ। বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা, আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করব তোমরা সেটা দেখে নিতে পারো। ধন্যবাদ।